বাদশা হারুনুর রশিদ, অনেকেই নাম শুনে থাকবেন। ইতিহাসের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। ওনার ন্যায়পরায়ণতার বয়ান করতে গেলে রাতের পর রাত চলে যাবে, ওনার ন্যায়পরায়ণতা শেষ হবে না। তো উনি ওনার স্ত্রীকে নিয়ে একদিন ওনার রাজপ্রাসাদে রাত্রিবেলা স্বামী স্ত্রী কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বাদশা ওনার স্ত্রীর উপর খুশি হয়ে বলেছিলেন যে তুমি আমার কাছে এত বেশি সুন্দর যে তোমার থেকে ওই যে আসমানের চাঁদ দেখা যাচ্ছে, এত সুন্দর চাঁদ, ওই চাঁদের থেকে আমার কাছে তোমাকেই সুন্দর মনে হয়। বলি সুবহানাল্লাহ। তখন ওনার স্ত্রী একটু ওনার সাথে মজা করে বলেছিলেন যে বাদশা আপনি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এটা আমি জানি, কিন্তু এটা কি একটু বেশি হয়ে গেল না? চাঁদের থেকে কি মানুষ সুন্দর হয়? এখন বাদশা মানুষ, এনার কথায় যদি ভেটো দেয় তখন একটু মাইন্ডে লাগে না? তুমি বলছো যে কি বলো তুমি আমার কথার উপর ভেটো? এই চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এখন তো ব্যাস লাগাই ফেলেছে। ওনার স্ত্রী বলতেছেন যে আপনি আমাকে মহাব্বত করেন, এটা খুব ভালো কথা, আমি জানি, কিন্তু আপনি এখন যে ভাষাটা উচ্চারণ করলেন যে চাঁদের থেকে যদি আপনি সুন্দর না হয় তাহলে আমি তালাক। এখন চাঁদের থেকে তো মানুষ সুন্দর হতে পারে না। যেহেতু এটা বলেই ফেলেছেন, আপনি আলেম ওলামাদেরকে ডাকেন, ওনারা একটু ফায়সালা দিন, এবং আপনি যে আমাকে এই কথা বলেছেন এটা গোপন রাখবেন। এরপর একদিন দেখা যায় যে উনি সমস্ত কার্যক্রম বাদ দিয়ে দেশের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ওনাদেরকে দাওয়াত করলেন এবং বললেন যে আপনাদেরকে আজকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তালাক, তাহলে কি সে তালাক হবে নাকি সে তার স্ত্রী থেকে যাবে? তখন কিছু কিছু ওলামায়ে কেরাম দেখা যাচ্ছে আবেগের বশে ওভাবে চিন্তা না করে বললেন যে এটা কি পাগলের মতো কথা বলে, চাঁদের থেকে কি মানুষ সুন্দর হয়? মানুষ তো সুন্দর হতে পারে না। চাঁদ এত সুন্দর, আমাদেরকে পূর্ণিমা দেয়, আলো দেয়, রাত্রিবেলা চাঁদের আলোয় আমরা মুগ্ধ হই, চাঁদের থেকে মানুষ সুন্দর হতে পারে নাকি? অতএব যেই বলে থাকুক তার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন এমন লোক ওখানে ছিল, বাচ্চাকেই প্রশ্ন করে ফেলছেন যে হুজুর এটা তো আবার আপনি না, আপনি আপনার বউকে তো আবার এই কথা বলে বসেন না? তখন উনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমারই সমস্যা, আমি তো আবেগের বশে বলে ফেলেছি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন শাগির্দ ছিলেন, খুব যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, উনি ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু উনি কিছু বলেন নাই সেই পর্যন্ত। তো যখন একদম চূড়ান্ত ফয়সালা হয়ে গেল যে আপনার স্ত্রী আপনার থেকে তালাক হয়ে গিয়েছে, কারণ চাঁদের থেকে মানুষ সুন্দর হতে পারে না, এরপরে উনি বললেন যে আমি আপনাদের সিদ্ধান্তটাকে সম্মান জানাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই সিদ্ধান্ত দেওয়ার মধ্যে দিয়ে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তখন বড় বড় ওলামায়ে কেরাম ছিল, ওনারা একটু ওনাদের সম্মানে লাগলো, কেন ওনাদের সিদ্ধান্তের উপরে যখন কলম চলাইছে তখন নিজের একটা ব্যক্তিত্ব থাকে না। এরপরে উনি বললেন যে আমি একটু বলি, তারপর যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তারপর আমাকে বলি যে আপনাদের সিদ্ধান্তের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। বলছেন ঠিক আছে। তখন উনি কোনো কথা ছাড়াই উনি বললেন যে আমি আপনাদেরকে সূরা 3টা একটু পড়ে শোনাতে চাই। তখন উনি তিলাওয়াত করতে লাগলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতটা কি ভুল হলো না সঠিক হলো? লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, কিন্তু এখানে তো লেখা আছে, কোরআন তো দেয়া আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো উনি যখন বললেন যে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, তখন ওলামায়ে কেরাম একটু রাগ হলো। হ্যাঁ, তুমি সামান্য একটা ছোট্ট সূরা তেলাওয়াত করতে পারো না, তুমি আসলে আমাদের ফতোয়া ভুল ধরতে? তুমি তো সূরা ভুল 3 ভুল তেলাওয়াত করেছো, লাকাদ খালাকনাল কমারা হবে না, লাকাদ খালাকনাল ইনসান। তখন উনি বললেন যে আমার সূরা 3 যদি ভুল তেলাওয়াত করা ভুল হয়ে থাকে তাহলে আপনাদের ফতোয়াও ভুল হয়েছে। বলেন যে কিভাবে? বলতে লাকাদ খালাকনাল ইনসানের সরল অর্থ কি, সরল অনুবাদ কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, আহসান থেকে হাসান থেকে এসেছে, আহসান মানে উত্তম, এবং সর্বোত্তম, সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। যখন উনি বললেন তখন ওলামায়ে কেরাম বললেন ঠিক আছে, তো আমরা তো এভাবে চিন্তা করিনি, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন মানুষকে শ্রেষ্ঠ অবয়ব শ্রেষ্ঠ গঠন দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, অতএব মানুষের থেকে সুন্দর আর কেউ হতে পারে না। তখন সিদ্ধান্ত হয়ে গেল যে না, বাচ্চার বউ তালাক হয় নাই, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন পৃথিবীতে যত সুন্দর মাখলুক থাকুক না কেন
আসমানের চাঁদ সুন্দর হতে পারে, সূর্য সুন্দর হতে পারে, কিন্তু চাঁদ এবং চন্দ্রের থেকে, সূর্যের থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ।